400 গজের ভেতর মোবাইল নিষিদ্ধ, 3 শ্রেণীর কর্মকর্তাদের অনুমতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসার সহ নির্দিষ্ট 3 শ্রেণীর কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। রোববার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করেছে। মোবাইল ফোন ব্যবহারের অনুমতি পাবেন যারা। ইসির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রের ভেতর কেবল 3 শ্রেণীর ব্যক্তিরা মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের দিন কেন্দ্রের 400 গজ এলাকার মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী বা অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। এই নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসির সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং কেন্দ্র থেকে তাৎক্ষণিক কোনো তথ্য বা ছবি আদান প্রদান বন্ধ করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে নির্বাচনের মাঠে দায়িত্বরত আনসার সদস্যরা নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন বলে তাদের জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে। বিভাগীয় এবং জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইসি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তেহরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ত্যাগ করবে না। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না। তেহরানে আয়োজিত এক ফোরামে আব্বাস আরাকচি বলেন, ওয়াশিংটনের প্রতি তেহরানের আস্থা খুবই সীমিত এবং যুক্তরাষ্ট্র সত্যি নতুন করে আলোচনায় আন্তরিক কিনা তা নিয়েও তাদের সন্দেহ রয়েছে। তিনি বলেন, আমরা কেন এত জোর দিয়ে সমৃদ্ধকরণের ওপর অটল থাকি এবং কোনো অবস্থাতেই তা ছাড়তে রাজি হই না, এমনকি যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়েও দেয়া হয়, কারণ আমাদের আচরণ কি হবে তা নির্ভর করার অধিকার কারো নেই। এ সময় আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন পৌঁছানোর প্রসঙ্গ উল্লেখ করে আরাকচি বলেন, এই অঞ্চলে তাদের সামরিক মোতায়েন আমাদের ভয় দেখায় না। যুক্তরাষ্ট্র ও ইরান গত শুক্রবার ওমানে পুনরায় আলোচনা শুরু করে। গত বছর জুনে ইরানের সঙ্গে ইসরায়েলের 12 দিনের যুদ্ধের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হলো। ইরান চায় দেশটির ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। এর বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বাস গড়ে তোলার মতো কিছু পদক্ষেপ নিতে পারে বলে ফোরামে জানান আরাকচি। পশ্চিমা দেশগুলো ও ইসরায়েল, যাকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ বলে মনে করা হয়, দাবি করে আসছে ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে। আরাকচি বলেন, তারা আমাদের পারমাণবিক বোমাকে ভয় পায়, অথচ আমরা কোনো পারমাণবিক বোমা চাই না। আমাদের পারমাণবিক বোমা হলো বড় শক্তিগুলোর কাছে না বলার ক্ষমতা। এবারে বিনোদনের সংবাদ। সাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের। ঈদুল আজহায় শাকিব খানের নতুন সিনেমা রকস্টার আসছে এমনটাই শোনা যাচ্ছে। এই সিনেমার নায়িকা হিসেবে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার নাম শোনা গেলেও দ্বিতীয় নায়িকা হিসেবে থাকতে পারেন
কোনো পাকিস্তানি তারকা, এমনটাই ইঙ্গিত রয়েছে একটি সূত্রে। এক সংবাদ মাধ্যমকে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, দ্বিতীয় নায়িকার চরিত্রের জন্য ইতোমধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন মিথিলা। চরিত্রটি তার পছন্দও হয়েছে, তবে ছবির প্রধান নায়িকা হিসেবে কে থাকছেন তা গোপন রাখা হয়েছে। হতে পারে পাকিস্তানের শীর্ষ কোনো অভিনেত্রীকে রাখা হবে সে স্থানে। বিষয়টি এখনো পর্যন্ত গুঞ্জনে মোড়া থাকলেও কারো সঙ্গে চুক্তি চূড়ান্ত না হওয়ায় এখনই নাম প্রকাশ করতে চাইছে না নির্মাতা পক্ষ। এ বিষয়ে সিনেমার পরিচালক আজমান রুশো সংবাদ মাধ্যমে জানান, নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না। এ প্রসঙ্গে চুপ রয়েছেন তানজিয়া মিথিলাও। বর্তমানে প্রিন্স সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাকিব খান। সেই ছবির কাজ শেষে 2 সপ্তাহের বিরতি নেবেন তিনি। এরপর রকস্টার এর শুটিং শুরুর কথা রয়েছে ঢালিউড কিং এর। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভোট কেন্দ্রের 400 গজের ভেতর মোবাইল নিষিদ্ধ, 3 শ্রেণীর কর্মকর্তাদের অনুমতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।